হিজবুল্লাহর রকেট হামলায় পালিয়ে গেছে। প্রতি সপ্তাহে ডজন ডজন ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের বুক ঝাঁঝরা করছে লেবাননের এই গোষ্ঠী। হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ জোর দিয়ে জানিয়েছেন, ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধে তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি এবং স্বয়ং ইসরায়েলি নেতারাই বিষয়টি স্বীকার করেছে। হাসান নাসরুল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, হিজবুল্লাহ আরও বিস্ময় উপহার দিবে। 25 মে লেবাননের প্রতিরোধ ও মুক্তি দিবসের 24তম বার্ষিকী উপলক্ষে একটি টেলিভিশন ভাষণে নাসরুল্লাহ নিজের বক্তব্য তুলে ধরেন। হিজবুল্লাহর মহাসচিব বলেছেন, শত্রু তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি এবং এটি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান জাচি হানেকবি স্বীকার করেছেন। হানেকবি নেসেট সিকিউরিটি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স কমিটির একটি বৈঠকের সময় বলেছেন, আমরা যুদ্ধের কৌশলগত লক্ষ্যগুলির কোনোটি অর্জন করতে পারিনি, কারণ আমরা জিম্মিদের ফিরিয়ে দেওয়ার জন্য একটি চুক্তিতে পৌঁছাইনি, আমরা হামাসকে উৎখাত করিনি এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে যেতে দেইনি। তিনি উল্লেখ করেছেন, সেনাবাহিনীর অনুমান ইঙ্গিত করে যে যুদ্ধের লক্ষ্য অর্জন করতে 1 বছর নয়, অনেক বছর লাগবে। তার বক্তৃতায় নাসরুল্লাহ বিবেচনা করেছেন, বেশ কয়েকটি ইউরোপীয় দেশ দ্বারা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দখলদারিত্বের জন্য একটি বড় ক্ষতি। তিনি যোগ করেছেন, এই স্বীকৃতি আল আকসা ফ্লাড অভিযানের একটি ফলাফল হিসেবে বিবেচিত হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েল সামরিক ঘাঁটি এবং বসতিগুলোতে অভিযান চালায় ফিলিস্তিনের গ্রুপগুলো। বুধবার 3টি ইউরোপীয় দেশ আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণা করেছে, আর স্লোভেনিয়া এবং মাল্টা একই পদক্ষেপ নিতে তাদের ইচ্ছার কথা ঘোষণা করেছে। নাসরুল্লাহ আরও মন্তব্য করেছেন, আল আকসা ফ্লাডের ফলাফল এবং প্রতিরোধের অবিচলতা হল যে ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির হচ্ছে। আদালতের প্রসিকিউটর করিম খান গাজায় যুদ্ধ অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। নাসরুল্লাহ উল্লেখ করেছেন, ইসরায়েল কখনোই একটি আন্তর্জাতিক প্রস্তাবকে